আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন জামাতের এমপি প্রার্থী ঝালকাঠি 1 নম্বরে ডক্টর ফয়জুল হকের একটা বক্তব্য নিয়ে রিসেন্টলি বিতর্কে উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে। শুধু সোশ্যাল মিডিয়ায় না, জাতীয় পত্রিকায়ও আমাদের এই প্রার্থীকে জাতীয় পত্রিকায়ও আমাদের প্রার্থীর এই বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে প্রিয় দর্শক, বিতর্ক তৈরি করার জন্য। প্রিয় দর্শক, সেই বিড়িতে শুকটান দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ডক্টর ফয়জুল হক। তিনি কি ব্যাখ্যা দিয়েছেন একটু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, বিড়িতে শুকটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঝালকাঠি 1 নম্বর রাজাপুর কাঠালিয়া আসনের জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হক। তিনি বলেছেন, আমি যখন গ্রামে বক্তব্য দিই সেখানে গ্রামে অবস্থানরত সব পেশার মানুষকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করি। যেমন একজন দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, তরিকা চর্চা করে কিংবা তাবলিগ, হেফাজত কিংবা বিড়ি খাওয়া লোক অথবা বিড়ি না খাওয়া লোক, যে কোনো নাগরিকই আমার ভোটার। তিনি বলেন, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে যারা বিড়ি বা সিগারেট খায়, এই খাবারে অভ্যস্ত অবস্থায় দোকানে গিয়ে তারা বসেন এবং বিড়ি খাবেন, সেই বিড়ি খাওয়া অবস্থায় দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান। আপনার জীবন হয়তো এর কারণে পরিবর্তন হয়ে যেতে পারে। দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে সঠিক পথে পরিচালিত করতে পারেন। শুক্রবার 9 জানুয়ারি বিকেলে একটি ভিডিও বার্তায় তিনি এসব ব্যাখ্যা দেন। ডক্টর ফয়জুল হক বলেন, আমার বক্তব্যকে কেউ হয়তো বুঝতে ভুল করেছে, কিন্তু যার সম্পূর্ণ বক্তব্য আমার ফেসবুক পেজে আছে। আমার বক্তব্যের মূল আকর্ষণটাই হলো একজন এমপি হিসেবে সে গণমানুষের এমপি, অতএব একজন এমপি প্রার্থী সে শ্রেণী পেশার মানুষকে টার্গেট করেই বক্তব্য দেবে। ফয়জুল হক আরও বলেন, একজন বিড়ি খাওয়া মানুষ সে কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবে না? সে কি আমার ভোটার না? প্রশ্ন করেছেন। সেই জায়গা থেকে আমি বলছি, আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ভালো করে দিতে পারে, অতএব সবাই আমার ভোটার, তাদের নিয়েই আমার বক্তব্য। এটি পূর্বে ছিল, গতকালও ছিল, ভবিষ্যতেও থাকবে। হয়তো অনেকে বুঝতে ভুল করেছে। এর আগে বুধবার 7 জানুয়ারি রাতে রাজাপুরের নির্বাচনী উঠান বৈঠকে বিড়িতে শুকটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, এই হচ্ছে ডক্টর ফয়জুল হকের ব্যাখ্যা। এই ব্যাখ্যা তিনি যে দিয়েছেন এটাতে আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন জামাত শিবিরের ভাইয়েরা যারা আছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কিন্তু আমি একটা মন্তব্য করতে চাই প্রিয় দর্শক, আমাদের যারা জামাতের প্রার্থীরা আছেন অবশ্যই আপনাদেরকে হিসাব নিকাশ করে কথা বলতে হবে, কারণ আমাদের দোষ কম কিন্তু আমাদেরকে নিয়ে অপপ্রচার, প্রোপাগান্ডা এগুলো বেশি করে। ঠিক আছে, একটু যদি ছুতো পাই সেটা নিয়ে কিন্তু মিডিয়া তোলপাড় সৃষ্টি করে ফেলায়, তাই না? এই জন্য আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন আমার মতে ব্যাখ্যা ঠিক আছে। তারপরে আমি বলবো যে আমাদের যারা এমপি প্রার্থী আছেন অবশ্যই আপনাদেরকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুব চিন্তাভাবনা করে একটু সচেতন হয়ে বক্তব্য দিতে হবে। ঠিক আছে।